নমস্কার বন্ধু, শুভ সকাল, শুভ রবিবার। আজকে সকালে আমি চলে এসেছি আদ্যাপীঠে। আপনারা অবশ্যই আরতি দর্শন করুন। লাইভ আপনাদেরকে দর্শন করিয়েছি, এবার আপনারা মহামায়ার আরতি দর্শন করুন আর সঙ্গে ভোগ দর্শন করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকুন, মহামায়াকে দেখুন, দর্শন করুন, ভালো লাগবে। চলুন, তাই চলে আসুন সকাল সকাল সকলে মিলে। আমি দাঁড়িয়ে আছি একদম মহামায়ার সামনে। আপনারা দেখুন, দর্শন করুন। মায়ের আরতি চলছে জগৎজননীর। করে দেবী নারায়ণী নমস্তে। মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপং মরং দেবং মকুরাম। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্ত বাস, নমস্তে কৃষ্ণ নাশ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্র নমো রাম চন্দ্রায় নমো কৃষ্ণ রাম চন্দ্রায় নমো রাম কৃষ্ণ দেবা নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নমো কৃষ্ণরা। সকলে দেখুন কি ভালো লাগছে না? রাম কৃষ্ণ দেবা সর্বদেব দেবা সর্বদেব সর্বভাব রক্ষা নমো সর্বধর্ম সমন্বয় সর্বভাব। আপনারা দেখছেন রবিবারের আদ্যাপীঠ মহামায়া তার শক্তি। আপনাদেরকে সবাইকে জানাই আগাম শুভ দীপাবলি। দেখুন তো এখানে আপনি আছেন নাকি? থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেক দিন কেউ না কেউ তো আসেই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরে এত সুন্দর জিনিস আর কি হতে পারে, তাই না? আমরা এত সুন্দর জায়গায় বাস করি, আমার এটাই উদ্দেশ্য যে আমরা সেটাই তুলে ধরছি যে কত সুন্দর। দেখুন চারদিকে কত ভক্তবৃন্দরা এসছেন, কত মানুষ তার নিজস্ব মনস্কামনা নিয়ে প্রত্যেক দিন ভক্তবৃন্দরা আসেন এখানে। তাই আপনারাও দর্শন করুন, আপনাদেরকেও শেয়ার করছি, দূরে থেকেও সঙ্গে সামিল হন। কৃষ্ণ রাম চন্দ্রায় নমো কৃষ্ণ রাম চন্দ্রায় নমো রাম কৃষ্ণ দেবা
মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয়, জয় মা, 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 জয়, জয় মা, 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 জয় জয় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এবারে আপনাদেরকে এত সুন্দর দৃশ্য দেখাই, আমার একটাই উদ্দেশ্য যে মহামায়া তো বিরাজ করছেন, সেটা তো আপনারা জানেনই সবাই। আর এত সুন্দর জায়গায় আমরা থাকি, কত মানুষ আসেন কত দূর থেকে। সব থেকে বড় ব্যাপার, আমাদের এখন মেট্রো হয়ে গেছে, মেট্রোতে এখন পুরো সব জায়গা থেকে আসার সুবিধা হয়। আবার যারা দূরে থেকে আসছেন ট্রামের বাসে, এখনও মন্দির এখানের সামনেটা বন্ধ হয়নি, তাই আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি। আর এটাই আমার উদ্দেশ্য যে আপনি যদি সময় পান, এসে আপনার মাকে আপনি পুজো দিয়ে যাবেন। এই যে মন্দির আস্তে আস্তে বন্ধ হবে, তাই এখান থেকে বোঝা যাবে না। এটা কিন্তু বন্ধ হওয়ার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর দেখুন। মায়ের মন্দির বন্ধ হয়ে গেল, এবারে আবার 6:30, সন্ধ্যে 6:30 খুলবে। এই যে এবারে সব ভক্তবৃন্দরা নামবেন, সমস্ত ভক্তবৃন্দরা ওখানে বসে আছেন, এবার সকলে নামবেন। আর আমি প্রত্যেক দিন আপনাদেরকে শেয়ার করি রবিবারের, যেমন প্রত্যেকটি বারের দৃশ্য শেয়ার করি আদ্যাপীঠে, তেমন আজকেও রবিবারের দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করছি। সকলে দর্শন করুন, আদ্যাপীঠ দর্শন করুন, মহামায়াকে দর্শন করুন, সঙ্গে ভক্তবৃন্দ দর্শন করুন। ভক্তবৃন্দও কিন্তু দর্শন করতে হয়, জানেন তো, তাই ভক্তবৃন্দ দর্শন করুন। সকল মানুষ, কত মানুষ এসছেন তার নিজস্ব মনস্কামনা নিয়ে, কত দূর থেকে তার নিজস্ব মনস্কামনা। আপনিও জানান আপনার মনের কষ্ট, দুঃখ, দুর্দশা, সুখ, শান্তি সব কিছু মায়ের চরণে সমর্পণ করুন। মা সবাইকে ভালোবাসেন, মা সবার। তাই আপনিও একদিন এসে আপনার মনস্কামনা জানিয়ে পুজোটি দিয়ে যাবেন। তাই যে দেখুন নামছে সকলে। लेकिन कल सारा दिन
এটি হচ্ছে আজকে রবিবারের আদ্যাপীঠ। আপনাদেরকে রবিবারের আদ্যাপীঠ শেয়ার করছি, প্রত্যেকটা বারের আদ্যাপীঠ শেয়ার করি, আজকে রবিবারের আদ্যাপীঠ শেয়ার করছি। মানুষ, আমি প্রত্যেকটা বারের আদ্যাপীঠ শেয়ার করি, প্রত্যেক দিন, সপ্তাহের প্রত্যেক দিনের প্রত্যেকটি বারের আদ্যাপীঠ শেয়ার করি। সেজন্য আজকে রবিবারের আদ্যাপীঠ, আর যেহেতু কালকে কালী পুজো সেহেতু তো মন্দিরের ভিড় জমজমাট। এই যে প্যান্ডেল হয়েছে ছোট মন্দিরে, সারা রাত মন্দির খোলা থাকবে, কিন্তু না বড় মন্দির নিয়মের খোলা, বড় মন্দির খোলা থাকবে না, সারা দিন খোলা থাকবে, কিন্তু সন্ধ্যে 6:30টার সময় বন্ধ হয়ে যাবে। তাই আপনারা প্রত্যেকটি বারের দৃশ্য শেয়ার করুন, প্রত্যেকটি দিনের দৃশ্য শেয়ার করুন। আপনিও এখানে আছেন, আপনার আত্মীয় স্বজন এখানে আছে, সকলে ভালো থাকুন। এবার চলুন আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই, অবশ্যই ভোগ দর্শন করবেন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আহারে ছোট্ট শিশুটাও এসেছে। সবাই নিজস্ব মনস্কামনা জানিয়ে পুজো দিচ্ছেন, এখানে প্রদীপ জ্বালছেন, এই যে প্রদীপ জেলে দিয়েছেন সকলে। এই দৃশ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আদ্যাপীঠ, রবিবারের আদ্যাপীঠ, কালী পুজোর আগের দিনের আদ্যাপীঠ শেয়ার করছি। এদিকেও এটি হচ্ছে উল্টো সাইড, আপনারা তো এখন জেনেই গেছেন। এদিকেও মানুষ নামেন, এখানেও বসে পুজো দিচ্ছেন। এখানেও 6টি শিবের মন্দির আছে, মা তারা আছেন। আর চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে ভোগ ঘরে। হ্যাঁ হ্যাঁ, এসে গেলাম, একদম ভোগ ঘরে চলে এসেছি। আর এই যে মায়ের ভোগ এখান থেকে দর্শন করা হয়, এই যে ভোগ দৃষ্টিতে ভোগ দর্শন করা হয়। তা দেখুন, এই যে এখানে তো আপনারা জানেনই, এই যে ঠাকুরের আসন, এটি হচ্ছে রামকৃষ্ণদেবের ভোগ। রামকৃষ্ণদেবের ভোগ হচ্ছে 1250 চালের। তা দেখুন এখানে কিন্তু আসন দেওয়া আছে, জল, নুন, লেবু, 5 রকম ভাজা। আচ্ছা, এখানে ডাল, আলু কুমড়ো পটলের তরকারি ছোলা দিয়ে, এটা হচ্ছে আজকে দিয়েছে আলু ফুলকপির তরকারি, আর চাটনি, পুষ্পান্ন। এটি হচ্ছে ঠাকুরের আজকের ভোগ। তা দেখুন, এটি 1250 চালের রামকৃষ্ণদেবের ভোগ। আপনারা কিন্তু সকলে দর্শন করুন, আর দর্শন করা মাত্র কিন্তু একটু শেয়ার করে দেবেন। তাই চলুন, এটি হচ্ছে ঠাকুরের ভোগ, মহামায়া আদ্যা শক্তি, যিনি মানে মায়ের ভোগ। এটা হচ্ছে 1250 চালের। ওখানেও কিন্তু জল, নুন, লেবু, আসন, 5 রকম ভাজা, চাটনি, আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি, ছোলা দিয়ে আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এটি হচ্ছে মায়ের 2250 চালের ভোগ। এটি আদ্যাশক্তির ভোগ। দর্শন করুন সকলে, দুর্ভোগ কেটে যাবে। তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, রাধা মাধবের ভোগ 3250 চালের। এটি হচ্ছে আতপ চালের ভোগ। এটি কিন্তু সিদ্ধ চালের ভোগ হয় না, এখানে কিন্তু প্রত্যেক দিন আতপ চালেরই ভোগ হয়। তাই 3250 চালের। ওখানে রাধা মাধবের দুজনের আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, আলু পটল কুমড়োর তরকারি ছোলা দিয়ে, আলু ফুলকপির তরকারি, চাটনি, পুষ্পান্ন। এটি হলো রাধা মাধবের ভোগ। দেখা মাত্র দর্শন করুন আর শেয়ার করুন। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আগে হোমযজ্ঞ করা হয় ভোগ দেওয়ার আগে। তাই কেমন লাগলো জানাতে ভুলবেন। দর্শন করুন, এত সুন্দর জিনিস আর কি হতে পারে, তাই না? তাই প্রত্যেক দিনকার ভিডিও আপনারা পেয়ে যাবেন। দর্শন করুন মহামায়া আদ্যাশক্তির ভোগ দর্শন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, ভালোভাবে কালী পুজো কাটান, আর প্রত্যেক দিন ভোগ দর্শন। রামকৃষ্ণদেবের ভোগ আপনাদেরকে প্রথমেই বলেছি, 1250 চালের ভোগ রামকৃষ্ণদেবের ভোগ, 2250 চালের ভোগ আদ্যাশক্তির, মাধবের ভোগ 3250 চালের। এটি কিন্তু আতপ চালের ভোগ। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এইরকম সুন্দর দৃশ্য দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গরিবের হেসেল, সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে যেন এগোতে পারি, আর আপনাদেরকে যেন প্রত্যেক দিন এই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতে পারি। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। যারা এখনও নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, একবার করে নিন। আর সকলে ভালো থাকুন, ভালোভাবে কালী পুজো কাটান। মহামায়ার কাছে এটাই কামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।